খানিকটা মন খারাপ এবং অনেকটা বোধহয় মন ভালো, তাই তো? কি বলবেন? মিক্সড একটা অনুভূতি আছে। রাখির দিনটা আমার সবসময় শুরু হয় চোখের জল দিয়ে। রাখি দিন নয়, রাখির 2-3 দিন আগের থেকেই মনটা ভীষণ ভারাক্রান্ত হয়ে থাকে। কারণ তোমরা সবাই জানো 2019-এ আমি আমার একমাত্র ভাই ইন্দ্রনীল হালদারকে হারিয়েছি। এবং আমার ভাই না এরকম হাঁ করে বসে থাকতো যে কখন আমি আসবো, কখন ওকে আমি রাখিটা পরাবো। আমার মনে আছে যে বছরও চলে গেল 2019-এ, সেদিনও আমাকে রাখির দিন সকালবেলা আমাকে আমি তখন শ্রীময়ী চলছে, তখন আমাকে বললো যে দিদি তুই আমাকে রাখি বাঁধবি না, তোর তো শুটিং আছে। আলাম আমি শুটিং এ যাওয়ার আগেই তোকে রাখি বাঁধবো, তারপরে আমি যাবো, কেন কি আমার তো ভীষণ দেরি হতো ফিরতে। তো আমি জানতাম যে হয়তো এটাই শেষবারের মতন রাখি পরানো, কারণ ওর চেহারার যে অবস্থা ছিল, শরীরের যে অবস্থা ছিল, তাতে হয়তো আর বেশি দিন, ডাক্তার বলেই দিয়েছিল যে আর বেশি দিন নেই। আমার কথা শোনেনি, আমি অনেকবার বলেছি ভাই ভালো হয়ে যাকে, আর অসুবিধার কিছু নেই। আমার চোখের জলে এটা করো না তোমরা, এইদিকে তাকিও না, একটু তো হবেই বলো, একমাত্র ভাই তো, আমার থেকে 3 বছরের ছোট। কিন্তু আমার সেই ভাইয়ের জায়গাটা ভরিয়ে দিয়েছে আমার পশ্চিমবাংলার সব ভাইরা মিলে। এই যে আমার প্রেসের ভাই বোনেরা সবাই মিলে আসে। আমি গত 2-3 বছর ধরে উৎসবটা করতে পারিনি, কারণ আমার শরীরটা ভালো ছিল না, আমি করছিলাম না কিছু। কিন্তু আবার এই বছর থেকে আমি সবই করছি এবং হই হই করে করছি, কাউকে বাদ দিচ্ছি না, ছেলে মেয়ে নির্বিশেষে সবাইকে রাখি বাঁধছি, আমার মেয়েদেরও রাখি বাঁধছি। রাখি আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর শুরু করেছিলেন মিলন উৎসব। তো রক্ষাবন্ধন, যারা যে রাখির রক্ষা করে, সেই তো রাখি পূর্ণিমার দিন সে তাকে রাখি বাঁধে। এবং আমার মিলন উৎসবের মধ্যে আমার সকলের সাথে আমার মিলন আজকে, সকলের সাথে উৎসব পালন আজকে, সকলকে রক্ষা করার দায়িত্ব আমার, সকলে মিলে আমাকে রক্ষা করবে এই কামনাও, এই বাসনাও করি, এই প্রার্থনায় রাখি মহাপ্রভু জগন্নাথের কাছে। জগন্নাথকে কিন্তু আমি রাখি বাঁধি না, বাই দেবে। আপনারা অনেকে ঠাকুরকে বাঁধেন, কারণ জগন্নাথ আমার বয়ফ্রেন্ড। এই যে জগন্নাথ রাখি নিয়ে বসে আছে, আমার ভাইকে বাঁধবো, আমি জগন্নাথকে রাখি বাঁধি না। হ্যাঁ, আমি জগন্নাথকে রাখি বাঁধি না। আমার মা বলে জগন্নাথ আমার ভাই নয়। হ্যাঁ, জগন্নাথ আমার বয়ফ্রেন্ড। হ্যাঁ, জগন্নাথকে আমি বালা পরিয়েছি, সকালবেলা ড্রেস পরিয়েছি, আমি বলেছি বন্ধু হিসেবে একটা রাখি রাখবো হয়তো সামনে, কিন্তু বাঁধবো না। আচ্ছা, এরকম হয়েছে মামুনিদি যে তোমাকে খুব পছন্দ করতেন কিন্তু বলতে পারেনি, বা বলেওছে তুমি রাখি পরিয়ে দিয়েছো একটু? হ্যাঁ হ্যাঁ, এরকম প্রচুর লুচি কেস। আমার বাবা বলতো লুচি কেস, মানে তার বিয়েতে গিয়ে, আমার বিয়েতে এসে সে লুচি দিয়েছে, লুচি সার্ভ করেছে আর কি। প্রেমে হাবুডুবু খেত, বলতে পারেনি, তারপর দেখেছি আমার বিয়েতে এসে সে লুচি পরিবেশন করছে। আমার বাবা তো লুচি কেস, এরকম প্রচুর আছে। সে রাখি পড়তে চেয়েছে কিন্তু তুমি পড়াতে চাও না। হ্যাঁ, এরকম হয়েছে। আমি জীবনে তো সবই ভাইসি ভার্সা তো আছেই না। ভালো থাকো, আশীর্বাদ করি, ভালো থেকো। হ্যাঁ, থাক থাক থাক। এমন কেউ রয়েছে যাকে এরকম ভাবে রাখি পরিয়েছে তার ভীষণ মজা পেয়েছে? হ্যাঁ, এরকম হয়েছে। এটা বন্ধই থাকতো, তো আমি খুব আসতাম, এসে এয়ারপোর্ট থেকে এসে কেএফটিআই তে ক্লাস করাতে আসতাম, এসে সোজা এয়ারপোর্ট থেকে এসে সোজা ওর বাড়িতে, ওখানে উঠে যেতাম। ওই পূজার ঘর, ওর ঘর বেডরুমের পাশে পূজার ঘর, ওখানেই শুয়ে পড়তাম। সন্ধ্যেবেলা আমাদের সব কলকাতা যারা বন্ধু বান্ধব তারা সবাই আসতো, তার সবার সঙ্গে দেখা টাকা করে, আড্ডা টাড্ডা করে, পরের দিন ক্লাস করে, মাংস ভাত খেয়ে আবার রেস্ট করে সন্ধ্যেবেলা আবার একটু আড্ডাবাজি। মানে শনিবার দিন সকালে হয়তো এলাম, এসে শনি রবি 2 দিন ক্লাস করলাম, সোমবার দিন মর্নিং ফ্লাইট, আর্লি মর্নিং ফ্লাইট ব্যাক টু ওয়ার্ক এবং জয়েনিং। আমাদের তো ডেইলি সোপে কাজ করতাম, সুতরাং বেশি ছুটি নেই। ওই শুক্রবার দিন এবং এই শনিবার দিন সকালটা আসা, থ্যাংক ইউ সো মাচ, ওয়াও। এবং ওই শনিবারটা আসার, শনি রবিটা কলকাতায় আসবো বলে মাসে একবার বা 1.5 মাসে 2 মাসে একবার, তার জন্যে আমার শুক্রবার দিন সকাল থেকে শুটিং যে করতে শুরু করতাম, শুক্রবার সারা দিন সারা রাত একদম ভোরবেলা প্যাক আপ করে সোজা আর্লি মর্নিং ফ্লাইট ধরে চলে আসতাম। আর যখন মন খারাপ হতো তখন আমাদের উড়ে যেতে হতো। আর গিয়ে আমরা অনেক ঘুরেছি, তখন শিরিডি গেছি, শনিচরম গেছি, হ্যাঁ,
দাঁড়া কাঁচিটা দিয়ে রাখ, এইখানে আছে কাঁচিটা এটা কেটে হ্যাঁ নিই, ওটা নাহলে কেটে হবে না। অসুবিধা হয়ে যাচ্ছে। কি ইউনিক রাখি দিবে হেভি না ওই হ্যাঁ আমাদের পাঞ্জাবিতে হয়। হ্যাঁ কোনটা কাটলি? এই ঠিক আর দাঁড়া আমি চুরির সঙ্গে করে দিচ্ছি। হ্যাঁ চুরি হ্যাঁ এটা জগন্নাথের একটা চুড়ি আমি ঠাকুরকে আজকে করেছিলাম, অর্পণ করেছিলাম। এটা আমি তুমি ভালো করে বেঁধে নাও। দুই ভাই বোনের জামাও আজকে প্রায় মিলে গেছে, তাই বোধহয় মনের মিল। হ্যাঁ এই ন্যাপকিন দে কি আমরা সব একসঙ্গে দেখা করবো। হ্যাঁ ওইটাই গিফট, কোনো গিফটের দরকার নেই। ইন্দ্রাণী আমার চিরদিনের বন্ধু, শুধু বন্ধু না, বড় মেয়ে আত্মার সম্পর্ক। আর ওকে আমি এই জন্য রাখি পরাই, কেন কি ওকে আমাকে প্রোটেক্ট করতে হয়, সারা জীবনই প্রোটেক্ট করতে হয়। আর ও আমাকে ভালোবাসে বলে রাখি পরাই। একদমই। হ্যাঁ কতটা শোনে কথা? খুবই শোনে, কেন কি আমি খুব রাগী তো। না শুনে উপায় আছে, মা চণ্ডী আমাকে দেবে ধরে একেবারে। মা চণ্ডী বলে। তুমি करती हो? नहीं तो तुम मैंने भी तो करती कहा हो? तुम कोई भी काम बोलो फट से, अरे एक बार फोन करती ना फटाक से, अरे क्या हुआ ऐसे कर सकते हैं, तो मतलब एकदम जीनियस आइडिया। नहीं मैं बस होनी चाहिए। मैं ऋतु को गाइड करने की कोशिश करती हाँ, हूँ। नहीं कोई भी बात हो समस्या बस बतानी चाहिए। हाँ এই ড্রেসটা আমাকে ঋতু she has gifted me। इसका बहुत अच्छा एक बुटीक है, यूनिक ड्रेसेस बनाती है। तो मेरे लिए सिर्फ ये नहीं, 3 ड्रेस बनाया इसमें, और ये मैंने आज पहना। और इसका जन्मदिन था कुछ दिन पहले, ওর বার্থডে ছিল, তো সেই ওর বার্থডেতে ও সেম বানিয়েছে এই কাপড়ের একটা অন্য ডিজাইনের। সবাই খুব ভালো থাকো তোমরা। আচ্ছা মালপোয়া খা। খাবো। তোমরা সবাই খুব ভালো থাকো, রাখিতে আমাদের সঙ্গে বেঁধে বেঁধে থাকো। তোমাদের যাদের ভাই আছে আর তারা যদি বোনেদের কাছে রাখি না পড়ে তাহলে তাদের দুর্ভাগ্য। আমার মনে হয় না সেটা কেউ করতে চাইবে। আমাদের দুজনেরই ভাই নেই, হারিয়ে গেছে তারা আমাদের জীবন থেকে। তাই জন্য আমরা এই তোমাদের রাখি পরিয়ে খুশি থাকি, তোমরাও খুশি থাকো।